ফিরে এলাম শেয়ার মার্কেটের ব্রহ্মাস্ত্র পার্ট 2 নিয়ে। আশা করি পার্ট 1-এ শেয়ার মার্কেটের জরুরি কিছু বিষয় সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি পার্ট 1-এ। আজ পার্ট 2-তে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই জরুরি প্রতিবেদনটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, শুনুন। নমস্কার, আমি সুদীপ, আপনার আর্থিক পথ প্রদর্শক, মোটিভেশনাল স্পিকার, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইজিলি ক্রোড়পতি। প্রথমে যে এপিসোডটা ছিল আমার প্রথম প্রতিবেদন শেয়ার মার্কেটের ব্রহ্মাস্ত্র 1, সেখানে কিন্তু আমি 5খানা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। 5টা প্রশ্ন কি কি? সেই প্রশ্নগুলো হলো আপনার শেয়ার মার্কেট কি রিস্কি, এই একটা প্রশ্ন ছিল, তার উত্তর দেওয়া ছিল। আর ইয়াংস্টাররা মাঝে মাঝেই বলেন যে আমাদের স্যালারি কম, আমাদের আয় কম, তাহলে কিভাবে আমরা ইনভেস্ট করব, তার একটা যথাযোগ্য সমাধান সূত্র ওই ভিডিওতে দেওয়া হয়েছে। তারপরে তৃতীয় একটা প্রশ্ন ছিল, যেমন একজন বিগিনার শেয়ার মার্কেটে কিভাবে প্রথম কদম রাখবেন, সে ব্যাপারেও আমরা আলোচনা করেছিলাম। আর ছিল সারা দুনিয়া শেয়ার মার্কেট এত বছরে কত হাজার হাজার লাখ লাখ মানুষকে কোটিপতি, ক্রোড়পতি বা আরবপতি, খারবপতি এই সমস্ত বানিয়েছে। তবুও এত কোটি কোটি টাকা মানুষকে দেওয়ার পরও কেন শেয়ার মার্কেটের বদনাম, এটার একটা উত্তর গত ভিডিওতে আমি দিয়েছিলাম। আর একটা প্রশ্ন ছিল যে ডেইলি ট্রেডিং বেটার অপশান নাকি ডেলিভারি ট্রেডিং বেটার অপশান, এটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকেন আপনাদের মধ্যে কেউ, তাহলে অতি অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, এটা অবশ্যই আপনারা করবেন। এবার আসছে আজকের প্রশ্ন নাম্বার 6। 5খানা প্রশ্নের আলোচনা আমরা গত ভিডিওটায় করেছিলাম, ওটা দেখে নেবেন। এবার আমরা 6 নম্বর প্রশ্নে আসছি। কেন শেয়ার মার্কেট ইজ দ্য বেস্ট অপশন ফর মিডল ক্লাস পিপল, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। দেখুন, লাস্ট 5 ইয়ার্সে ইনভেস্টরদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 কোটিতে। আজ মিডল ক্লাস পিপল জেনে গেছে যে ব্যাংক ইন্টারেস্ট 3 থেকে 4%, আর ফিক্সড ডিপোজিটে 6 থেকে 7%, বড়জোর আপনি 8% পেতে পারেন। আর ততটাই আমাদের দেশের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। আর অন্যদিকে ফিক্সড ডিপোজিট থেকে অর্জিত যে অর্থ, সেখান থেকে 30% কেটে যায় ট্যাক্সে। তাহলে সব মিলিয়ে কী দাঁড়ালো? ব্যাংকে রাখা আপনার টাকা কোনোভাবেই বাড়ছে না, সেটা ইনফ্লেশন আর ট্যাক্সের কারণে। গোল্ডের ব্যাপারে মানুষের মোহভঙ্গ হচ্ছে। একটা সময় এখনও গোল্ড নিয়ে একটু একটা কি বলবো, অল্টারনেটিভ একটা অপশান হতে পারে গোল্ড, কিন্তু গোল্ড নিয়েও মানুষের আজকাল মোহভঙ্গ হচ্ছে। গোল্ডের রেট এমনিতেই অল টাইম হাইতে চলছে এখন। গোল্ড আজকাল শুধু লকারের শোভা বাড়াচ্ছে। আর কেনা জানে মহিলারা আজকাল সোনা পরে বাইরে বেরান না সেফটি আর সিকিউরিটির জন্য। আর আপনি যদি পিপিএফে পয়সা লাগান, পিপিএফের পয়সা সেটা আপনি ভালো মতোই জানেন, সেটা ঘুরপথে সেই শেয়ার মার্কেটে খাটে। তাহলে বেটার হচ্ছে আপনি আপনার পয়সা নিজেই বুদ্ধিমত্তার সাথে শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। এবার আলোচনা করি ইনফ্লেশন নিয়ে। শেয়ার বাজারে ইনফ্লেশন বা দ্রব্যমূল্য বৃদ্ধি দারুণভাবে প্রভাবিত করে। যখন যখন দ্রব্যমূল্যের বাজার দর বাড়বে, তখন তখন কস্ট অফ প্রোডাকশনও বেড়ে যাবে স্বাভাবিকভাবে, যে কারণে প্রোডাকশনের দাম বাড়বে, খরচা বাড়বে, আর চাহিদা কমবে। ডিম্যান্ড কম হলে সেল কম হবে, সেল কম হলে প্রফিট কম হবে। আর এছাড়া হবে কি, বাজার দর বাড়লে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যালেন্সটাও নষ্ট হয়ে যাবে, যে কারণে শেয়ার মার্কেট ওই অবস্থায় পড়ে যাবে। চতুর্থ একটা কারণ, প্রাইস অফ ক্রুড অয়েল। সেটা কি ওই যে আন্তর্জাতিক বাজারে যে ক্রুড অয়েলের দর বাড়লে শেয়ার মার্কেট ধীরে ধীরে নিচে নামে, এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সম্ভাবনা থাকে নিচে নামার যদি ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের দর হাইতে যায়, কারণ ম্যাক্সিমাম কোম্পানির উপর তার একটা প্রভাব পড়ে। ম্যাক্সিমাম কোম্পানির কস্ট অফ প্রোডাকশন এতে বেড়ে যায়, তাই সেই প্রোডাকশনের দাম বাড়াতে হয়।
আর কত দাম বাড়াবেন আপনি, এই কারণে মার্জিন অটোমেটিক্যালি কমে যায়। বাজার কেন বাড়ে? 5টা কারণ দিচ্ছি। উইল টু বাই, সোজা কথা, মানুষের শেয়ার কেনার ইচ্ছা হলে বাজার ওপরে ওঠে, আর বিক্রি করার ইচ্ছা হলে বাজার নিচে নামে বা বাজার পড়ে যায়। লোকের শেয়ার কেনার ইচ্ছা হওয়ার কারণ হলো দেশের ইকোনমি। যদি দেশের ইকোনমি ভালো হয়, স্টেবল হয়, তাহলে মানুষ শেয়ার কেনে আর বাজার তখন শানদার পারফর্ম করে। আর ঠিক এর উল্টো, দেশের ইকোনমি খারাপ হতে থাকলে মানুষ শেয়ার বিক্রি করে বাজার থেকে বেরিয়ে আসে, শেয়ারের দাম পড়তে থাকে তখন। দ্বিতীয় কারণ, ডেইলি নিউজ। শেয়ার মার্কেট রোজ পরিবর্তন হতে থাকে। যদি কোনো দিন পজিটিভ নিউজ বেশি হয় তাহলে দেখবেন বাজার উপরে ওঠার খেলা শুরু করে, আর খারাপ নিউজ আসলে বাজার পড়তে থাকে। যদি শোনেন দেশের জিডিপি 8% হবে, তাহলে দেখবেন বাজার লম্পজম্প শুরু করেছে ওপরে ওঠার জন্য। আর যদি শোনেন সরকার প্রাইভেটাইজেশন করতে চলেছে, তাহলেও দেখবেন বাজার ঊর্ধ্বমুখী হতে থাকবে। আর ভুলেও যদি খবর চলে আসে ট্যাক্সেস বাড়তে পারে, তাহলে দেখবেন বাজার নিচের দিকে নেমে যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে বাজার ওঠানামা করার গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশনের এই জমানায় ওয়ার্ল্ড ইকোনমি একটা প্রভাব পড়ে শেয়ার মার্কেটে, ওয়ার্ল্ড ইকোনমির। সেটা বিশেষ করে আমেরিকার ইকোনমি। এই প্রভাব এই জন্য পড়ে যে দেখবেন ইনফোসিস, উইপ্রোর মতো বড় বড় কোম্পানি, আরও অনেক কোম্পানি আছে আমেরিকার শেয়ার মার্কেটে, তারা লিস্টেড হয়েছে। ওখানে যদি বাজার দর পড়ে যায়, স্বাভাবিক কারণে আমাদের দেশের শেয়ার মার্কেটেও তার প্রভাব পড়ে। তখন ওই অবস্থায় আমাদের বাজারও আস্তে আস্তে পড়তে থাকে। এইটা কিন্তু এই ট্রেন্ডটা দেখা যায়। এবার কথা বলবো সেই 5 কারণ নিয়ে যার জন্য শেয়ার প্রাইস বেড়ে যায়। সবার প্রথমে অর্ডার। যখন কোনো কোম্পানি বড় অর্ডার পায়, তখন কোম্পানির শেয়ার প্রাইস লাফিয়ে বাড়ে। এই অবস্থায় যে অর্ডার ইমপ্লিমেন্ট হলে এই আশায় থাকে মানুষ যে অর্ডারটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কোম্পানির ভালো মুনাফা হবে, আর কোম্পানির ভালো মুনাফা হলেই সেটা প্রাইসটা হাই হবে। যেমন 2005-এ সিমেন্স কোম্পানিকে পাওয়ার গ্রিড কর্পোরেশন 150 কোটি টাকার অর্ডার দিয়েছিল, যে কারণে সিমেন্সের শেয়ার দর আশ্চর্যজনক রকমভাবে মানে হু হু করে বাড়তে থাকে। এরকম বহু উদাহরণ আছে। দ্বিতীয় একটা কারণ আছে সেলস। মানে কেন বাড়ে কমে সেই জন্য একটা সেলস। যখন কোনো কোম্পানি দেখবেন সেলস বেড়ে যায়, খুব স্বাভাবিকভাবে তখন কোম্পানির শেয়ার দর বেড়ে যায়। যখন খবর আসে টাটা মোটরের সেলস বেড়ে গেছে, তখন দেখবেন সেই শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়। দেখেছেন, এটা সবাই জানে। তৃতীয় কারণ হচ্ছে শেয়ার প্রাইস বাড়ে আরেকটা কারণে, সেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার। এটা একটা বড় কারণ হয় যখন কোনো কোম্পানি অন্য কোম্পানিতে নিবেশ করে, ইনভেস্টমেন্ট করে, তখন দেখবেন দুটো কোম্পানি লাভবান হয়। দুটো কোম্পানির মধ্যে জয়েন্ট ভেঞ্চার হলে নর্মালি দুটো কোম্পানি শেয়ার দরই বেড়ে যায়, কেননা দুটো কোম্পানি হাত মেলানোর ফলে দুজনেই কিন্তু স্ট্রং হয় আর লাভের সম্ভাবনা অনেক বেড়ে যায়। চতুর্থ একটা কারণ আছে দাম কমা বাড়ার জন্য, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। মানে দাম বাড়ে কেন, এই সমস্ত কারণগুলো আমি বলছি। অ্যাকুইজিশন, যখন কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানিকে অ্যাকোয়ার করে, তখন সেই কোম্পানির শেয়ার দর বেড়ে যায়। পঞ্চম একটা কারণ, সেটা হচ্ছে মনসুন, মানে ওয়েদার। জেনে আশ্চর্য হবেন যে অনেক কোম্পানির শেয়ার দর মনসুনের ওপর ডিপেন্ড করে। বিশেষ বিশেষ সময় যদি মনসুন সময় মতো হয় তো রেট ঠিক আছে, সময় মতো হলে রেট ঠিক আছে। আর যদি মনসুন দেরিতে আসে তাহলে দেখবেন রেট, তার শেয়ার মার্কেট মানে শেয়ার প্রাইস হচ্ছে নেমে যায় সেই কোম্পানি। যেমন সিমেন্ট কোম্পানিগুলোতে এরকম হয়, এটা ট্রেন্ড, এটা দেখা যায়। সিমেন্ট কোম্পানিগুলোর রেট বর্ষার সময় কমে যায়, কেননা কনস্ট্রাকশনের কাজ তখন কম হয়, বিক্রি কম হয়। আর যখনই বর্ষা শেষ হয়, ডিমান্ড বাড়ে, বিক্রি বেশি হয়, শেয়ার রেটও উপরের দিকে উঠতে থাকে। এই প্রতিবেদনের শেষে একটা ভালো খবর দিচ্ছি।
যারা শেয়ার মার্কেট পছন্দ করেন। ভালো খবর দিচ্ছি আপনাদের। আপনি কি জানেন আমাদের দেশে কত মানুষ শেয়ার বাজারের সাথে যুক্ত হয়েছেন? এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 2019 থেকে 2023-এর 5 বছরের একটা তথ্য দিয়েছে। এই বছরগুলোতে মোট 12 লক্ষ নতুন মানুষ মানে মার্কেটে নিজেদের রেজিস্টার করেছেন। আর জানুয়ারি 2024-এ এই সংখ্যাটা বেড়েছে 54 লাখ নতুন মানুষ এসেছেন, নতুন লোক এসেছেন মার্কেটে। সবাইকে শুভেচ্ছা জানাই। এই মার্কেটে দ্রুত বেড়ে চলা অর্থনীতিতে এটা একটা খুব ভালো চিহ্ন। আসুন নিজের জীবন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করার জন্য সবাইকে স্বাগত, সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থাকুন, ফ্যামিলি নিয়ে ভালো থাকুন। জয় হিন্দ।